হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাওন আহমেদ তুষার আছি আপনাদের সাথে। আমরা আলোচনা করব হচ্ছে দ্বন্দ্ব সমাস। প্রথমত যারা প্রিভিয়াস ক্লাসটা করেন নাই, প্রিভিয়াস ক্লাস করে এসে তারপরে এই ক্লাসটা করবেন। দেখেন, দ্বন্দ্ব সমাসের দুইটা মাত্র টেকনিক আমরা জানবো। একটা হচ্ছে উভয় পদের প্রাধান্য, একটা হলো কি উভয় পদের প্রাধান্য, দুই নাম্বার হলো সাধারণত কি থাকবে, হাইফেন থাকবে, হাইফেন থাকবে। প্রথমত দেখেন, আমরা হলো এই যে সমাসের যেই ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাস শুরু করে দিয়েছি। আজকে আমরা সমাসের একদম প্রথম যে শ্রেণী বিভাগ প্রকারভেদ দ্বন্দ্ব সমাস, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আর ইতিমধ্যে জানেন যে দ্বন্দ্ব সমাস এসএসসির যেই সমাসের শ্রেণী বিভাগ, সেটার মধ্যেও কিন্তু দ্বন্দ্ব সমাসটা আছে। তাহলে এই দুইটা টেকনিক মনে রাখলে দ্বন্দ্ব সমাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, আর দেখেন উভয় পদের প্রাধান্য জিনিসটা কি। উভয় পদের প্রাধান্য জিনিসটা দেখেন, আমি বললাম বাবা মা, এখানে আমাদের পরপদ পরপদ এই বেসিকগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। আমাদের যেমন পূর্বপদটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, পরপদটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন সমাসে? দ্বন্দ্ব সমাসে, তাই তো? আমি একটা বাক্য দিয়ে জিনিসটা আরো ক্লিয়ার করতেছি। সেটা দেখেন, বাজারে 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 সোনা রূপার দাম বেড়েছে, তাই না? খেয়াল করেন, আপনি এই বাক্যটা পড়ে আপনি কি বুঝবেন? শুধু সোনার দাম বেড়েছে নাকি শুধু শুধু রূপার দাম বেড়েছে? আসলে আমরা এই বাক্যটা পড়ে বুঝবো যে সোনা এবং রূপা দুইটার দামই কি হয়েছে, বেড়েছে, তাই না? তাহলে দেখেন, এই পূর্বপদ সোনা যেমন আমাদের কাছে ইম্পর্টেন্ট, রূপা আমাদের কাছে সেম সেম ইম্পর্টেন্ট, তাই না? আচ্ছা, খেয়াল করেন, আমি লিখলাম হচ্ছে বাবা মা। বাবা মা বলতে আমরা কি শুধু বাবাকে বুঝি? না, আমরা আমরা শুধু মানে বাবা মা বলতে আমরা শুধু বাবাকে বুঝি না। আমরা কাকে বুঝি না? শুধু বাবাকে বুঝি না, আমরা মাকেও বুঝি। আবার মাকেও শুধু বুঝি না, আমরা বাবাকেও বুঝি, তাই না? ভাইস ভার্সা। তারপর দেখেন, আমরা বললাম চা বিস্কুট। চা বিস্কুট, খেয়াল করেন, আমরা চা বিস্কুট বলতে শুধু কি আমরা চাকে বুঝি? না, আমরা বিস্কুটকেও বুঝি, তাই না? চা বিস্কুট, চাও যেমন, চা পদটাও আমাদের যেমন ইম্পর্টেন্ট, আবার বিস্কুট যেই পদ, সেটাও আমাদের জন্য কি সমান গুরুত্বপূর্ণ। তারপর খেয়াল করেন, আমরা বললাম জিন পরি। এবার খেয়াল করেন, জিন পরি বলতে আমরা কি শুধু জিনকে বুঝি? আমরা কি শুধু পরীকে বুঝি? না, আমরা দুইটাকেই বুঝি, তাই না? তো এই গেল উভয় পদের প্রাধান্য। দ্বন্দ্ব সমাসে একটা জিনিস মনে রাখবেন, জাস্ট উভয় পদের প্রাধান্য, আরেকটা সাধারণত হাইফেন থাকে। দেখেন, হাইফেন, এই হাইফেন হাইফেন হাইফেন, সাধারণত কি থাকবে? হাইফেন থাকবে। ঠিক আছে? তো দ্বন্দ্ব সমাস এই দুইটা জিনিস মনে রাখলে কি হয়ে যাবে? শেষ। তারপর দেখেন শিক্ষার্থীরা, দ্বন্দ্ব সমাসের কিছু শ্রেণী বিভাগ আছে, সেটা আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব। আচ্ছা, অলুক দ্বন্দ্বতে একটা টেকনিক মনে রাখবেন, অলুক দ্বন্দ্ব সমাস শেষ। যেমন হলো, উভয় পদে কি থাকবে? বিভক্তি থাকবে। উভয় পদে বিভক্তি থাকবে। বিভক্তি থাকবে। যেমন খেয়াল করেন, যেমন আমি বললাম হাতে কলমে। হাতে কলমে। আচ্ছা, হাতে কলমে মানে আপনি দেখেন, খেয়াল করেন, হাত মেন শব্দ কি বলেন তো? মেন শব্দ হাত নাকি হাতে? একটা একটা এক্সট্রা এ যোগ হয়েছে না? এই এটাই হচ্ছে বিভক্তি। প্রথমত বিভক্তি সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই, তারা বিভক্তি পড়ে, বিভক্তি শিখে তারপরে হচ্ছে অলুক সমাসে আসতে হবে। ওকে, অলুক দ্বন্দ্ব সমাসে আসতে হবে। এখন যদি বিভক্তি শিখাইতে যাই তাহলে হবে না, বিভক্তিটা শিখতে হবে আগে। হ্যাঁ, তারপরে অলুক দ্বন্দ্ব সমাস সলভ করতে হবে। তারপর দেখেন, কলম মেন শব্দ কি? কলম, তাই তো? মেন শব্দ কলম। এই যে একটা এক্সট্রা এ যোগ হয়েছে, এটা কি ভাইয়া? এটাই হচ্ছে বিভক্তি। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা বললাম দেশে বিদেশে। দেখেন, দেশ মেন ওয়ার্ডটা কি? দেশ, তাই না? মেন ওয়ার্ডটা কি? বিদেশ, তাই না? বিদেশ। আচ্ছা, মেন ওয়ার্ড কি বিদেশে? না, একটা এ, দুইটার সাথে একটা এ যোগ হয়েছে, তাই তো? এই দেখেন, এই পাশেও পূর্বপদেও এ যোগ হয়েছে, পরপদেও কি হয়েছে? এ যোগ হয়েছে, তাই না? এটাই হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। আরও যদি একটা উদাহরণ দিই, দেখেন, আমি বললাম জলে
জলে, স্থলে। খেয়াল করেন এই যে জল, জল হচ্ছে মেইন ওয়ার্ড, এ যোগ হইছে, স্থল হচ্ছে মেইন ওয়ার্ড, এ যোগ হইছে। একটা জিনিস মনে রাখবেন জাস্ট, অলোক দ্বন্দ্ব সমাস শেষ, সেটা হচ্ছে উভয় পদে কি হয়, উভয় পদে বিভক্তি যোগ হয়। ক্লিয়ার, শেষ। তারপর খেয়াল করেন 2 নাম্বার হচ্ছে মিলনার্থক, মিলনার্থক অথবা সাধারণ দ্বন্দ্ব। কি মিলনার্থক বা সাধারণ দ্বন্দ্ব, মানে যেটার হচ্ছে মিল থাকবে, এক কথায় শেষ, যেটার হচ্ছে মিল থাকবে। যেমন যেমন হলো বাবা মা, তারপর হচ্ছে মাসি পিসি, মাসি পিসি, দেখেন একটা মিল আছে না, একটা মিল আছে। তারপর দেখেন বললাম জিন পরি, জিন পরি, এগুলা কি শব্দ, এগুলো হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস, সরি হ্যাঁ মিলনার্থক দ্বন্দ্ব সমাস। তারপরে দেখেন আমি বললাম চা বিস্কুট, চা বিস্কুট, দেখেন একটা রিদম আছে, কিন্তু একটা মিল আছে, তাই না? এইগুলা হচ্ছে কি, এইগুলা হলো মিলনার্থক দ্বন্দ্ব সমাস, মানে যেটার হচ্ছে মিল থাকবে। ঠিক আছে, যেমন বাবা মা, হ্যাঁ মাসি পিসি, তারপর হচ্ছে জিন পরি, চা বিস্কুট, দেখেন একটা মিল আছে, সুন্দর একটা মিল আছে, তাই না? শেষ, মিলনার্থক দ্বন্দ্ব সমাস শেষ। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর দেখব বিরোধার্থক, বিরোধার্থক শব্দ যোগে দ্বন্দ্ব সমাস। খেয়াল করেন বিরোধার্থক শব্দ যোগে কি, বিরোধ, বিরোধ বোঝাচ্ছে, তাই না? ব্রেকআপ, লড়াই, মারামারি, হানাহানি, খুনাখুনি। যেমন দেখেন আমি বললাম দা কুমড়ো বা দা কুমড়া, খেয়াল করেন এই যে আমরা বলি না যে ওর সাথে ওর লগে আমার দা কুমড়ার সম্পর্ক, ঠিক আছে? তারপরে দেখেন আরো একটা দিতেছি, ওহিনকুল, নকুল, তাই তো? ওহিনকুল, সাপ বেজি, হ্যাঁ আমি বললাম যে ওর সাথে আমার সম্পর্ক ওহিনকুল সম্পর্ক, ঠিক আছে? আমি বললাম চৌধুরী সাহেবের সাথে মৃধাদের ওহিনকুল সম্পর্ক, ঠিক আছে? তারপরে দেখেন আমি বললাম স্বর্গ নরক, স্বর্গ, স্বর্গ নরক, তাহলে দেখেন এই যে স্বর্গ নরক দুইটা কি সেম জিনিস না? বিরোধ, স্বর্গ নরকে যাওয়ার জন্য মানুষ মারামারি করে, ঠিক না? মানুষজন হচ্ছে বলে যে ভালো কাজ করো স্বর্গে যেতে পারবা, জান্নাতে যেতে পারবা, খারাপ কাজ করো নরকে যেতে পারবা, দুইটা এক জিনিস না, দুইটা বিরোধ, আলাদা জিনিস, ঠিক আছে? তাহলে দেখেন ওহিনকুল, দা কুমড়া, স্বর্গ নরক, ঠিক আছে? এগুলা কি বিরোধার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। এবার খেয়াল করেন শিক্ষার্থীরা, কয় নাম্বার ভুলে গেছি, আচ্ছা 4 নাম্বার না 3 নাম্বার ভুলে গেছি। খেয়াল করেন শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে বিপরীতার্থক, 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 বিপরীতার্থক শব্দযোগে, শব্দযোগে দ্বন্দ্ব সমাস, তাই না? খেয়াল করেন এখানে বিপরীত শব্দ আসবে, ঠিক আছে? যেমন দেখেন জমা খরচ, জমা খরচ, তারপরে কি বলেন তো আয় ব্যয়, আয় ব্যয়। আচ্ছা জমা আর খরচ দুইটা আলাদা না? দুইটা দেখেন ভিন্ন, দুইটা হচ্ছে বিপরীত, মানে জমা আমি জমা করছি, খরচ মানে কি এই যে আপনারা প্রিয়তমারে নিয়ে মার্কেটে গেলে যেটা করেন, ঠিক আছে? মানে খরচ হয়ে যায়, তাই না? তাহলে জমা জিনিসটা, খরচ জিনিসটা কি বিপরীত, আলাদা। তারপর খেয়াল করেন আমরা বললাম লাভ লোকসান, লাভ লোকসান। খেয়াল করেন শিক্ষার্থীরা, লাভ, আপনি কোনো একটা বিজনেস করতেছেন, আপনি প্রফিট পাইছেন, এটা কি, এটা হচ্ছে আপনার লাভ। তারপর হচ্ছে আপনি, আপনার হচ্ছে অনেক লস হয়ে গেছে, তাহলে আপনি কি, আপনার লোকসান হয়ে গেছে, তাই না? তাহলে লাভ এবং লোকসান দুইটা বিপরীত না? দুইটা কিন্তু বিপরীত। তাহলে দেখেন বিপরীতার্থক শব্দযোগে কি, বিপরীতার্থক শব্দযোগে হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, এটাও আশা করি ক্লিয়ার। তারপরে আমরা দেখব 5 নাম্বার, আমরা দেখব শিক্ষার্থীরা সংখ্যাবাচক, সংখ্যাবাচক শব্দযোগে, সংখ্যাবাচক, সংখ্যাবাচক শব্দযোগে। খেয়াল করবেন শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এখানে কি থাকবে, উভয় পদের সংখ্যা থাকবে। যেমন দেখেন আমি বললাম 9 6, তাই তো? আমরা বলি না যে এই তুমি কিন্তু আমার সাথে 9 6 করবা না। তারপরে দেখেন 7 5, 7 5, দেখেন অনেক সময় কি করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে বলে যে তুমি কালকে রাত্রে ওয়েটিংয়ে ছিলা কেন? গার্লফ্রেন্ড বলে যে আমার খালাতো ভাইয়ের সাথে কথা কইতেছিলাম। তখন বয়ফ্রেন্ডটা কি কয়, আমারে 7 5 বুঝাইতে আইসো না। তাহলে দেখেন এই যে 7 5 এটা কি, এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। আমরা বললাম 7 17, 7 17, 17। তারপর দেখেন আমরা বললাম 19 20, 19 19 20, এটা মানে হচ্ছে সামান্য পার্থক্য, এটা হচ্ছে একটা
এটা 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 হচ্ছে একটা বাগধারা, কিন্তু আজকাল 19-20 মানে পোলাপান অন্য কিছু বুঝে। আচ্ছা দেখেন তো গেল, এই যে যে এইগুলা এগুলা কি বলেন তো, এগুলো হলো সংখ্যাবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। আমরা তারপরটা দেখবো, আশা করি এটা বুঝতে পারছেন, এটা ইজি। উভয় পদে কি থাকবে, সংখ্যা থাকবে। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, এখন আমরা দেখবো হচ্ছে সমার্থক শব্দযোগে, শব্দযোগে। আচ্ছা সমার্থক শব্দযোগে জিনিসটা কি, মার্কার নিয়ে আসি। খেয়াল করেন শিক্ষার্থীরা, সমার্থক শব্দযোগে জিনিসটা কি, সমার্থক দুই পাশে কি থাকবে, সমার্থক শব্দ থাকবে। যেমন আমি বললাম হাট, বাজার। দেখেন হাট বলতে আমরা বাজার বলতে সেম জিনিস বুঝি না। হাটে গিয়েও আমরা কি করি, বাজার করি। বাজারে গিয়েও কি করি, আমরা বাজার করি। তারপরে আমি বললাম কলকারখানা, কল কারখানা। দেখেন দেখেন কল কারখানা দুইটাই কি সেম জিনিস না। আমরা বললাম মোল্লা মৌলভী, মোল্লা মৌলভী, মৌলভী। দেখেন মোল্লা মৌলভী, মানে মোল্লা মৌলভী বলতে আমরা মানে একই একজনকেই বুঝি, তাই না, হুজুরকে বুঝি। তাহলে দেখেন সমার্থক শব্দযোগে জিনিসটা কি, হাট বাজার কলকারখানা মোল্লা মৌলভী। খেয়াল করেন উভয় পদে কি থাকবে, উভয় পদের প্রাধান্য আছে। হাটও আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাজারও ইম্পর্টেন্ট, কলও ইম্পর্টেন্ট, কারখানাও ইম্পর্টেন্ট, মোল্লা মৌলভী দুইজনই ইম্পর্টেন্ট। আবার সাধারণত কি থাকে, হাইফেন থাকে, যে হাইফেন হাইফেন হাইফেন। ঠিক আছে। আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে প্রায় সমার্থক শব্দযোগে। আমি একটু চালাকি করলাম, প্রায় প্রায় সমার্থক শব্দযোগে। খেয়াল করেন আমরা অনেক সময় বলি না যে কলম টলম, কলম টলম। দেখেন এই যে কলম টলম, আমরা বলি না যে এই সাকিব টাকিবের আমার কাছে কোনো বেল নাই, ঠিক আছে, আমার কাছে কোনো সিনথিয়া টিনথিয়ার বেল নাই, ঠিক আছে, যে আমরা বলি এটা হচ্ছে প্রায় সমার্থক। তারপরে দেখেন আমরা বলি যে বই টই, বই টই। আমরা বলি কি বলেন তো, খাতা টাতা, খাতা টাতা। তাহলে দেখেন প্রায় সমার্থক কি, আমরা যেগুলো এই যে বলি মাঝে মাঝে, খাতা টাতা, বই টই, পানি টানি, ঠিক আছে, তারপর হচ্ছে ল্যাপটপ ম্যাপটপ, হ্যাঁ, আমরা বলি যে কম্পিউটার টম্পিউটার, এইগুলা হচ্ছে প্রায় সমার্থক শব্দ। প্রায় সমার্থক শব্দযোগে দ্বন্দ্ব সমাস। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, দুটো সর্বনাম শব্দযোগে, খেয়াল করেন শিক্ষার্থীরা, দুটো সর্বনাম শব্দযোগে জিনিসটা কি, আসলে উভয় পাশেই সর্বনাম থাকবে। কি থাকবে, যেমন হলো যে সে, যেমন কি যে সে। তারপর হচ্ছে যেমন তেমন, যেমন তেমন, যেখানে সেখানে, যেখানে সেখানে। তারপরে হলো যিনি তিনি। আশা করি বুঝতে পারছেন, মানে সাপেক্ষ সর্বনাম, এক কথায় সাপেক্ষ সর্বনাম। দুটো সর্বনাম শব্দযোগে মানে কি, শব্দযোগে দ্বন্দ্ব সমাস জিনিসটা কি, এক কথায় সাপেক্ষ সর্বনাম, ঠিক আছে। পূর্বপদেও কি থাকবে, পূর্বপদেও হচ্ছে আপনার সর্বনাম থাকবে, এবং পরপদে কি থাকবে, পরপদেও সর্বনাম থাকবে। আশা করি এটাও ক্লিয়ার। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা দেখব হচ্ছে অঙ্গবাচক শব্দযোগে, অঙ্গবাচক শব্দযোগে, তাই তো। খেয়াল করেন শিক্ষার্থীরা, আমরা অনেক সময় বলি না যে হাত পা। দেখেন উভয় পদে কি আছে, উভয় পদে অঙ্গ আছে, অঙ্গ। তারপরে দেখেন আমরা বলি না যে মাথা মুন্ডু। সো দেখেন এক কথায় অঙ্গবাচক শব্দযোগে দ্বন্দ্ব সমাস জিনিসটা কি, উভয় পদে কি থাকবে, শব্দ থাকবে, হ্যাঁ। তারপর খেয়াল করেন শিক্ষার্থীরা, সেটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব সমাস জিনিসটা কি, বহুপদী দ্বন্দ্ব সমাসটা হচ্ছে দুইয়ের অধিক পদ থাকবে। যেমন দেখেন সাহেব বিবি গোলাম। এবার খেয়াল করেন এই যে সাহেব একটা পদ, বিবি একটা পদ, গোলাম একটা পদ, ঠিক আছে। এইরকম বহুপদী দ্বন্দ্বে হচ্ছে দুইয়ের অধিক পদ থাকবে, হ্যাঁ। আরেকটা জিনিস দেখাই দিয়ে, দুইটা সিমিলার, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব, ঠিক আছে। এখানে কি থাকবে, এখানে থাকবে হলো, এখানেও দুইয়ের অধিক পদ থাকবে, কিন্তু থাকবে হলো যে এইরকম আমি তুমি সে, আমি
তুমি, সে। দেখেন দুইটার কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? একটা হচ্ছে দেখেন সর্বনাম টাইপের বসছে, আর একটা হচ্ছে আপনার অন্য পদ বসছে। হ্যাঁ, আরো একটা উদাহরণ যদি দিতে চাই, দেখেন দেখেন বলতেছে জায়া ও পতি। জায়া ও পতি, এটার সমাস হবে কি? এটার সমস্ত পদ হবে হচ্ছে দম্পতি, দম্পতি, তাই না? আবার হচ্ছে সে, সে ও আপনি, আপনি সমান সমান আপনারা। খেয়াল করেন শিক্ষার্থীরা, এই যে জায়া ও পতি, দম্পতি, এইগুলা হচ্ছে কি একশেষ দ্বন্দ্ব, আর এটা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্ত। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই।